আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। আজকে আপনাদের দেখাবো এই যে পোনা মাছ বা ছোট মাছের চচ্চড়ি। তো আজকাল একদম 1 নাম্বার পোনা তো এখন তো বের হয়নি, যাই হোক যেমনটি হয়েছে। আজকে কিন্তু হাতে মাখানো মাছটা আমি রান্না করছি না, আমার হাজব্যান্ড রান্না করছে। তো সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি। এই যে মাছগুলোকে তো কিন্তু ভালো করে লবণ মেখে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ, কারণ ছোট মাছে কিন্তু বেশি পেঁয়াজ কুচি প্রয়োজন পড়ে। তো হলুদের গুঁড়ো দিয়ে দিল, মরিচের গুঁড়ো দিল, আর দিল তেল। এই তো এখন কিন্তু মেখে নিচ্ছে, আর কাঁচামরিচ কিন্তু 2-3টির মতো ফালি দিয়ে দিয়েছে। আমাকে কিন্তু অনেক ধরনের রান্না শিখিয়েছে, আর এই যে আজকে গুঁড়ো মাছটা সেই রান্না করছে। আজকে মাছ এনেই বলছিল যে আমি রান্না করব, তো আমি সব কিছু রেডি করে কেটে ধুয়ে রেডি করে দিয়েছি। তো রান্নাটা করে নিচ্ছে, তো আপুরা দেখে নিন। এখন দিয়ে দিল আর একটু হলুদের গুঁড়ো, আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আবারও কিন্তু মেখে নিচ্ছে। দিয়ে দিল টমেটো, এখানে প্রায় 2টি টমেটো দিয়ে দিয়েছে। এই তো পোনা মাছটা দেওয়ার পর এখন কিন্তু পানি দিয়ে দিচ্ছে। ছোট মাছ যেহেতু পানির পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে, তো দেখিয়ে নিলেন কতটুকু দিলে। আসলে সে কিন্তু আগে বিদেশে ছিল, তো অনেক ধরনের রান্না বান্না করে খেত, এই জন্য অনেক রান্নাই পারে। তো এই যে দেখুন, এভাবে কিন্তু দিয়ে দিলাম প্রায় 10-15 মিনিট ধরে একেবারে লো হিটে রান্নাটা হচ্ছে। আর এখন কিন্তু এই যে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। আস্তে আস্তে হচ্ছে, আর চুলার তাপটা যদি একেবারে বাড়িয়ে দেন, দেখা যায় পেঁয়াজটা কাঁচা থাকবে আর শুকিয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। চুলার তাপটাকে লো হিটে রেখে তারপর কিন্তু রান্নাটা করতে। আর দেখুন এই যে এখানে কিন্তু পানি আছে, আর টমেটোটা আস্তে